যাদের এখনো স্মার্ট এনআইডি কার্ড হয়নি, শুধুমাত্র নরমাল এনআইডি কার্ড ব্যবহার করতেছেন, তারা কিভাবে জানতে পারবেন যে তাদের স্মার্ট এনআইডি কার্ড কমপ্লিট হয়েছে কিনা? 2026 সালে কিন্তু স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হবে। তো আপনি চাইলে আপনার ঘরে থাকা কম্পিউটার অথবা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে 1 মিনিটের মাধ্যমেই জেনে ফেলতে পারবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা বা প্রসেসিং চলতেছে কিনা। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমে আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা লিখে সার্চ করব। তার আগে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করবেন এনআইডি স্ট্যাটাস চেক। ওই যে চলে এসেছে, আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এই যে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে যে স্মার্ট কার্ড স্ট্যাটাস এনআইডি সার্ভিস বিডি। এই অপশনে আপনারা ক্লিক করবেন বা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখাচ্ছে দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। ফর্ম নম্বর হচ্ছে আপনারা যখন আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তখন একটি যে স্লিপ দিয়েছিল বা ফর্ম দিয়েছিল সেই ফর্মের নম্বর দিয়ে আপনারা চেক করতে পারবেন। তো এখানে আপনারা জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দিবেন। তো আমি জাতীয় পরিচয়পত্রের নম্বরটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে জন্ম তারিখটি আপনারা দিয়ে দিবেন। আমি এখান থেকে জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জন্ম তারিখটি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে নিচে আরেকটা অপশন আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখানে একটি ক্যাপচা কোড আছে, এই কোডটি আপনারা নির্ভুলভাবে প্রবেশ করাবেন। তো আমি এই কোডটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা ভালোভাবে এটি প্রবেশ করিয়ে নেবেন। এটা হচ্ছে ভেরিফাই করার জন্য আর কি। এটা প্রবেশ করে দেওয়ার পর কোডটি প্রবেশ করানোর পর আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেব। এই যে দেখুন প্রদত্ত ক্যাপচা সঠিক নয়। আমার কিন্তু ক্যাপচাটা প্রথমে ভুল গিয়েছিল। আমি আবার একটি ক্যাপচা দিয়ে দিচ্ছি। এই যে আমার এই ক্যাপচাটি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে স্ট্যাটাস কমপ্লিট। যাদের এরকম লেখা আসবে যে স্ট্যাটাস কমপ্লিট, তারা মনে করবেন যে তাদের স্মার্ট কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে আর কিছুদিন পরে আপনারা হাতে পেয়ে যাবেন। তারপর এখান থেকে যে বক্স আইডি আছে, কম্প আইডি আছে, ডিস্ট্রিক্ট আছে, উপজেলা, ভোটার এরিয়া, কন্ট্রাক্ট অ্যাড্রেস, এখান থেকে আপনারা আইডি কার্ডের ডিটেলস দেখে ফেলতে পারবেন, ঠিক আছে? তো এখন দেখাবো যে মনে করুন ফর্মের মাধ্যমে, ঠিক আছে? ফর্মের মাধ্যমে বা যাদের হচ্ছে এনআইডি কার্ড কিছুদিন আগে করা হয়েছে তারা আসলে পেয়েছে কিনা, ঠিক আছে? তো সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটি আমি আবার দিয়ে দিলাম। দিন দিয়ে দিব, মাস দিয়ে দিব, বছর দিয়ে দিব, মানে জন্ম তারিখটা দিয়ে দিব এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দেব। এখানে আপনারা ফর্মের নম্বর বা স্লিপের নম্বরও দিতে পারেন। তারপর আবার ক্যাপচাটি আমরা এখানে প্রবেশ করাবো। ক্যাপচাটি প্রবেশ করানোর পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাসে এখানে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ এই স্মার্ট কার্ডটি মানে মনে করুন 1 বছর বা 2 বছর আগে করা হয়েছে বা রিসেন্টলি করা হয়েছে, এই জন্য এই স্মার্ট কার্ডের কোনো তথ্য এখনো তারা দেয়নি। তো যাদের হয়নি তারা এরকম দেখতে পারবেন যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, এবং যাদের হয়ে গেছে স্মার্ট কার্ড কিন্তু এখন হাতে পাননি, তারা ওইরকম আগের মতন কমপ্লিট দেখতে পারবেন। তো যারা কমপ্লিট দেখতে পাবেন তারা মনে করবেন তাদের স্মার্ট কার্ড হয়ে গেছে, আর যাদের এরকম কোনো তথ্য পাওয়া যায়নি তারা মনে করবেন যে তাদের এখনো স্মার্ট কার্ড হয়নি। এখন আমরা দেখাবো যে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিভাবে দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি মোবাইল ফোনে চলে যাচ্ছি। যে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখে সার্চ করব এনআইডি স্ট্যাটাস চেক। এই যে চলে এসেছে, এখানে আমরা সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে যে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, প্রথম ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দিব। তো আমাদের জাতীয় পরিচয়পত্রের নম্বরটি হচ্ছে, আমি দিয়ে দিই এখানে। তারপর এখানে জন্ম তারিখটি দিয়ে দিব এবং মাস দিয়ে দিব, তারপর বছর। তারপর এখানে নিচে এসে ক্যাপচা কোডটি আমরা প্রবেশ করিয়ে দিব। যে ক্যাপচা কোডটি প্রবেশ করানোর পরে যে সাবমিট বাটন এখানে আমরা ক্লিক করে দিব। তারপর এই যে আমাদের চলে এসেছে স্ট্যাটাস, এই যে কমপ্লিট, তারপরে বক্স আইডি, কম্প আইডি, ডিস্ট্রিক্ট, উপজেলা, ভোটার এরিয়া, কন্ট্রাক্ট অ্যাড্রেস সব কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এভাবে আপনারা ফোন থেকেও কিন্তু চেক করতে পারবেন খুব সহজে। তো আমি আপনাদের দেখালাম কিভাবে আপনারা কম্পিউটার এবং ফোন উভয় থেকেই চেক করতে পারবেন খুব সহজে 1 মিনিটের মাধ্যমেই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানে আল্লাহ হাফেজ।